আসসালামু আলাইকুম। রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস, ন্যাশনাল ট্রেডার্স এবং ড্রিম কার আউটলেট এবং সাথে আছেন জ্যোৎস্না শিশু পার্ক। সো সাথে আছি আমি মোহতাসিম বিল্লাহ নাসিম এবং আমার সাথে যারা আছেন আজকের অতিথি যারা আছেন আমাদের গেস্ট আসিফ, প্লিজ কাম। এন্ড আমাদের যিনি চেনা মুখ আপনাদের সবার পরিচিত রঙ্গন রাঁধুনির ওনার রঙ্গন ভাই, প্লিজ ভাই আসুন, আসন গ্রহণ করুন। আপনাদের কেমন আছেন আপনারা? কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আছি ভাইয়া। তোর সাথে এর আগেও তো অনেকগুলা এপিসোডে আমি ছিলাম, যেগুলো থাকবো আশা করি। সবগুলোতে দেখাও হবে সামনে আবার কখনো। তো কি অবস্থা আপনাদের বলুন, এই তো কেমন যাচ্ছে দিনকাল? খুবই ভালো যাচ্ছে। আসিফকে জিজ্ঞেস করি, আসিফ- আসিফ সেকেন্ড বারের মতন হ্যাঁ, এখানে guest পেয়ে- হিসেবে পেয়েছি, রান্না না হ্যাঁ। শুধু আমাদের সাথে থাকবে, তো কেমন লাগছে ফিলিংস? তখন আমার রান্না করার অভিজ্ঞতা একটা ছিল, এখন গেস্ট হিসেবে আসছি, এখন তোমার রান্না দেখছি। হ্যাঁ, ভাইয়ের সাথে দেখা হয়েছে এবং আমার হাতে রান্না সবকিছু টেস্ট মিলে করবা? হ্যাঁ টেস্ট করলাম, টেস্ট করব। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। তো ঢাকা থেকে আবার আসলেন, কি অবস্থা, কেমন কাটলেন? হ্যাঁ, আমার প্রতিবারের জার্নিতে আমি বলি আমার অনেক মানে একটা ফেসফুল একটা নিশ্চয়ই গ্রামীণ ট্রাভেলস তো। গ্রামীণ travels। ওকে ওকে ওকে। আপনি কি অবস্থা, কেমন আছেন? আপনি তো রাজশাহীরই। হ্যাঁ, আমি সবসময় ভালো থাকি এবং ভালো দলে থাকি, এটা আমি বলবো। ভালো রাখারও চেষ্টা করেন। হ্যাঁ, ভালো রাখার চেষ্টা করি। আর রঙ্গনাথনী রান্না করে মানে নতুন করে কিছু বলার নাই। হ্যাঁ, আসলেই। আর আজকে আমরা ভিন্ন জায়গাতে আছি, নতুন একটা জায়গা, নতুন একটা ওয়েদার, নতুন একটা রেসিপি দেখবো। নতুন রেসিপি দেখাবো তোমাদেরকে, আশা করি সব দর্শকদের কাছে পছন্দ হবে। এই তো হ্যাঁ, এই তো আশা। আচ্ছা, আমাদের হচ্ছে যে আজকে র্যাপিড ফায়ার একটা রাউন্ড আছে, আমরা চাই সেটা কন্টিনিউ করতে। অবশ্যই, প্রতিবার তো তোমরা শিকার হইছো, এবার আবার আবার আমি পরিপাকা হই। সো যেটা প্রশ্ন করবো সাথে সাথে অ্যান্সার দিবে, সেটা আপনি জানেন। হ্যাঁ, অবশ্যই। ওকে, ভাত নাকি খিচুড়ি? ভাত। ভাত। কাচ্চি নাকি বিরিয়ানি? বিরিয়ানি। বিরিয়ানি। খাচ্ছি না কেন বলেন? না, আমার কাছে ভালো লাগে না, আমার বিরিয়ানি ভালো লাগে। যে কোনো বিরিয়ানি হোক, সে হোক মুরগি, সে হোক গরুর বা আদার্স, যে কোনো কিছু। চিংড়ি মাছ, সরি ওকে, চিংড়ি মাছ। নদী নাকি সাগর? হ্যাঁ, নদী নাকি সাগর? নদী। নদী। নদী নাকি পাহাড়? পাহাড়। ওয়াও। সো আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড আমরা এখানে শেষ করতে পারলাম। কেমন লাগলো সবকিছু ভালোই লাগছে। এই যে রান্নাঘরে এসে? কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, এখন সামনের অভিজ্ঞতা দেখার পালা, আমরা দেখবো। হ্যাঁ। রঙ্গন ভাইয়ের রেসিপি দেখবো ইনশাল্লাহ। তো দর্শকদেরকে যদি গ্রামীণ ট্রাভেলস রোডগুলোর সাথে আবার একটু পরিচয় করে দিয়ে আমরা রান্নার নিয়ে চলে যাই। না, সেটা তো অবশ্যই, সেটা তো অবশ্যই। গ্রামীণ ট্রাভেলস সম্পর্কে আমরা ইতিপূর্বে এর আগেও জেনেছি। আবার এখনো নতুন করে যারা নতুন করেও দর্শকদের জন্য। নতুন দর্শক যারা আছেন তাদের জন্য আমরা জানাচ্ছি যে গ্রামীণ ট্রাভেলে আসলে কোন কোন রাস্তা দিয়ে তারা তাদের বাসগুলো চলাচল করে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ হয়ে ঢাকা যায়। এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর রোড হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, ঢাকা হয়ে চট্টগ্রাম যায়। ঠিক আছে। তৃতীয় হচ্ছে ঢাকা থেকে নোয়াখালী। ঠিক আছে। চতুর্থ হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার। ঢাকা থেকে কক্সবাজার, ঢাকা হয়ে কক্সবাজার, হ্যাঁ, ঠিক আছে। দর্শক উপভোগ করবেন গ্রামীণ ট্রাভেলসের, তাদের সেবা নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আর কি, এই তো রান্না চলে যাই। প্রিয় দর্শক, আমরা তাহলে বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা ফিরে আসবো আবার রান্নার মেইন যেটার জন্য আমরা অপেক্ষা করছেন সেটাতেই, মেইন থিম। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম আমাদের রঙ্গন রাঁধুনি রান্নাঘরের আজকের অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস, ড্রিম কার আউটলেট এবং জ্যোৎস্না শিশু পার্ক। তো আমাদের আজকের এই অনুষ্ঠানের সাথে আছি আমি মোহতাসিম বিল্লাহ নাসিম এবং আমার সাথে আছে যে একজন গেস্ট আর একজনকে চিনি চেনা মুখ রঙ্গন ভাই, আর গেস্ট আছে সে আমাদের চেনামো। হ্যাঁ, সে আমাদের চেনা মুখ, এর আগেও একবার কাজ করেছে। আর আমাদের পরিচিত মুখ, এটা তো সবাই চিনে। তো আজকের যে রেসিপি আমি জানি না সেটা কি ভাই, হ্যাঁ রঙ্গন ভাই বলেন, আজকে কি কি করতেছেন আপনি? আজকে করবো শর্টকাট একটা স্যান্ডউইচ বলতে পারো। স্যান্ডউইচটা হচ্ছে টিফিন স্যান্ডউইচ, নামি টিফিন স্যান্ডউইচ, কারণ হাতে কাছের উপকরণ দিয়ে বাচ্চাদেরকে মানে যত দেওয়া যায়, তাড়াতাড়ি সম্ভব আর দেওয়া যায়। বাচ্চারা লবণীয় ভাবে খায়। এখানে আমার লাগছে চানাচুর, টমেটো সস, রেড করা টমেটো আর পেঁয়াজ, একটু ইটলাফো, একটু আমরা মাংসের যে ঝোলটা, গ্রেভিটা একটু মানে চিকেন ঝোল।
হ্যাঁ চিকেন চিকেন একটু চাট মশলা। আমরা তো ইচ্ছা করে এখানে বিফ ইউজ করতে পারি, হ্যাঁ মানে হ্যাঁ বিফের হ্যাঁ, এটাতে মাংসের মশলাটা দিতে হবে এমন কোনো কথা, একটু যদি গুঁড়ি করে মাংস দিতে পারেন তাহলে আরো টেস্ট। আরো টেস্ট। ওকে, আমি এখানে একটু হ্যাঁ একটু অয়েল দাও। হ্যাঁ চুলাটা গরম করে নিচ্ছেন? হ্যাঁ চুলাটা একটু আর হালকা একটু জাস্ট। ঠিক আছে, জানিয়ে দিন। আমি এই পর্যায়ে একটু ফার্স্টে হচ্ছে একটা একটা করে একটু মানে স্যান্ডউইচের উপরে ঝোলটা মাখাবো আমরা। ঝোলটা দিব। ওকে, এরপর এটা দিব না? এটা দিব, আচ্ছা, এই সবগুলো দিবেন নাকি একটা দিয়ে দিবেন একটা উপর দেবো? উপরে একটা দিব। আচ্ছা, তারপর একটা একটু টমেটো কেচাপ। হুম তারপর একটু বিট লবণ, তারপর হচ্ছে ওগুলো কি? ও, চাট মশলা। চাট মশলা, ঠিক আছে। চাট মশলাতে একটা আলাদা ফ্লেভারই মানে আনে। ফ্লেভারের জন্য। হ্যাঁ আমরা মনে হয় ওটা তেতে গেছে একটু। হ্যাঁ। দর্শক, আমরা যে স্পটটা আছি এই স্পটটা হচ্ছে জ্যোৎস্নারা শিশু পার্ক। ওটা খুবই সুন্দর। আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমরা আবারও স্পেশালি থ্যাংক ইউ জানাই জ্যোৎস্নারা শিশু পার্ক আজকের যে আয়োজনের যে স্পটটা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমাদেরকে। আমরা জানি যে এখানে শুধুমাত্র শিশু পার্কের পাশাপাশি আমরা এখানে বিয়ের স্ট্যান্ড তাছাড়াও নানা রকম ট্রান্সফর্ম আয়োজন করতে পারি। এই সুযোগ আমাদের। এটা জাস্ট আমি একটু অ্যাডজাস্ট করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ অ্যাডজাস্ট করে এখন এখানে অ্যাডজাস্ট করে আমরা জাস্ট একটু শিখে নেওয়া বলতে পারো। শিখে সেম ভাবে এই এক ওকে। ওকে, ওকে, আমরা তাহলে এটা উঠে নাও। হ্যাঁ, ব্যথা হবে। না না এগুলো আমাদের অভ্যাস, কারণ শেফের বাসায় জানো না আসিফ আমাদের শেফের বাসায় গরমে এটি কোনো এই গরম কিছুই না আমাদের। একটু টমেটো কেচাপ আমি দিয়ে নিচ্ছি। হচ্ছে তারপরে চাউনি দিয়ে দেবো। ওরা আলতো করে এটা বসে, তারপর আমরা এটাকে যাবে একটু oil দিয়ে দিই। হয়ে যাবে। তেল দিয়ে দেন। ওকে, ঠিক আছে। হ্যাঁ এক পাঁচটা চালটা ফোন করে দেবে। হ্যাঁ, দর্শক, আমরা তৈরি করে আবার ফিরে আসলাম। আমরা দেখতে পাচ্ছি হয়তো বা পুরো শেষ হয়ে গেছে মনে হয় কাজ, নাকি? হ্যাঁ হয়ে গেছে, এখন আমি প্লেটিং করব। প্লেটিং এর উপরে প্লেটিং করা আছে। চুপুরি কেটে দিবেন নাকি? দেখছো টোস্ট হয়ে গেছে একটা। একদম ক্রিস্পি হয়ে গেছে। ওইটাও কেটে ওটাও কাটবে। হ্যাঁ, হ্যাঁ ওকে ওকে। এতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে। Wow, বাচ্চাদের জন্য এটা পারফেক্ট না? ওই যে টিফিনের জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, একদম। টিফিনের সময় এটা ইউজ করা যাবে বাচ্চাদের। বড়রাও খেতে পারবে। হ্যাঁ বাচ্চারা দেখা যায় যারা ওই সকালে ক্লাস করে তাদের জন্য পারফেক্ট। মানে পারফেক্ট একটা কিছু। ওকে ওকে, রেখে দেন, সমস্যা নেই। এখন আমি উপর দিয়ে একটু হ্যাঁ, এটা দিয়ে একটু টমেটো কেচাপ দিয়ে দিবে। হ্যাঁ সাথে উপর দিয়ে এখন যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে টমেটো সস। আমরা চাইলে কিন্তু একটু ওগুলো দিতে পারি। অবশ্যই, আর সাথে আমি মাংস ঝোলটা উপর দিয়ে একটু দিয়ে দিই। হ্যাঁ, ধন্যবাদ। অনেক সুন্দর আছে। ওকে, এরপর যে- ডান আমাদের। হ্যাঁ মজা না, একটু অল্প জাস্ট চানা আছে। এটা জাস্ট নিচে থেকে দিয়েছিস না? হ্যাঁ অপশনাল। জাস্ট গার্নিশের জন্য। এই তো তৈরি হয়ে গেল। না বিট লবণ লাগবে না। তৈরি হয়ে গেল টিফিনের পান। ওকে, স্যান্ডউইচ। হ্যাঁ টিফিন স্যান্ডউইচ। এই যে আমাদের সেই টিফিন স্যান্ডউইচ যেটা বলে
এটা অলরেডি তৈরি করা হয়ে গেছে। তো আমরা এখন সেটা রিভিউ দিব। তো তার আগে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, ব্রেকের পরে এসে আমরা রিভিউ দিব কেমন হলো সেটা আমার। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম আমাদের সেই রিভিউ পর্ব যেটাকে বলে। সো আমরা এখন রিভিউ করব। তো রিভিউ করার জন্য যেহেতু রঙ্গন ভাই জিনিসটা তৈরি করছে, তো আমি চাচ্ছি যে আমাদের রিভিউর জন্য এই দিক থেকে আমরা পরিবেশনটা করব। না আমরা হ্যাঁ। আগে রঙ্গন ভাইকে দেই। না না আগে রঙ্গন ভাই, আগে রঙ্গন ভাই না, আগে আমি নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে আমি নিচ্ছি আগে, ঠিক আছে আমি নিচ্ছি। তো আমি নেওয়ার পরে হচ্ছে আমি দিব হচ্ছে আমাদের গেস্ট যিনি আছেন আসিফ, ওনাকে দিচ্ছি, এবং হচ্ছে যিনি রান্নাটা করেছে মানে এই রেসিপিটা যিনি বের করেছে তার জন্য আমি ধন্যবাদ তোমাকে। এবার টেস্ট করে তুমি আমাকে রিভিউ দাও। ওকে, আমি হচ্ছে টেস্ট করে দেখছি যে কেমন লাগছে আসলে। তো আসলে 2 চামচ নিয়ে আমি টেস্ট করছি, দাঁড়ান একটু সময় দেন আমাকে। মানে ক্রিসপি মনে হচ্ছে, অনেক শক্ত লাগছে, মানে মনে হচ্ছে যেন মানে টোস্ট বন্ধ শক্ত, একটু শক্ত বাট জোস। ভিতরে যে জিনিসগুলো দেওয়া হয়েছে ওগুলা বেশি ভালো লাগছে। আচ্ছা ধরো তো, হ্যাঁ রঙ্গন ভাই আপনি ইয়ে করেন, না তুমি হ্যাঁ ট্রাই করে দেখো। দেখো তো কেমন লাগছে আমার কাছে, ওইটা ঝাল ঝাল লাগছে, সেটা ভালো লাগছে। মানে বাচ্চাদের জন্য পারফেক্ট। জিনিসটা হলো এটা গরম গরম খেতে হয়। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের জন্য পারফেক্ট। হ্যাঁ তো সবকিছু মিলে অস্থির, অনেক ভালো হয়েছে। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এপিসোড আজকের এই পর্যায়ে এখানে শেষ হয়ে যাবে। তো আর কারো কোনো কথা আছে বলার? না, আমার কিছু বলার নাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ। মানে তুমি ঢাকা থেকে কষ্ট করে আসছো আমার শর্ট নোটিসে। পরপর তুমি অনেকগুলোতে তুমি ছিলা, বারবার চায় রঙ্গন রাঁধুনি ঘরে। আর আজকে তোমাকে বলবো যে যে মানে বলা, হ্যাঁ, সামনে যেন আরো বড় আরো পাওয়া যায়, আরো যেন সামনে পাওয়া যায়, বড় বড় এপিসোড তোমার কাছে দেখতে পারি এবং দর্শকদেরকে সুন্দর রেসিপি উপহার দিতে পারো। হ্যাঁ, আর ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি এবং সুন্দর এপিসোড আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি এবং রঙ্গনাথনী রান্নাঘরের সাথে থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ গ্রামীণ ট্রাভেলস, ন্যাশনাল ট্রেডার্সকে, ডিমকার আউটলেটকে এবং জ্যোৎস্না শিশু পার্কে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রঙ্গনাথনী রান্নাঘরের সাথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।